কপালে যা আছে সেটাই তো থাকবে খামের মধ্যে, আর খুলে। দিদি, হ্যাঁ আসি রে। হ্যাঁ, তোরা সাবধানে যাস কালীঘাটে, তোরা তো আবার রাস্তাঘাট চিনিস না। রাস্তাঘাট চেনেন না? আপনারা কালীঘাট যাবেন, আমাকে বলেননি কেন? আমার সঙ্গে চলুন। ও মা, না না, তুমি এত ব্যস্ত মানুষ, তোমার কাজের ক্ষতি হয়ে যাবে, আমরা চলে যাবো। না না শুনুন, আমি বলছি আমি ওই পিপলি অ্যাপ্লিকের ফেব্রিকগুলো নিয়ে এসেছি, আপনি এটা রাখুন। আর আপনি এত মূল্যবান কাজ করে দেবেন, আমার ক্ষতির তো কোনো প্রশ্নই ওঠে না। তার আগে মন যখন চেয়েছে কালীঘাটে যাওয়ার জন্য, তাহলে চলুন, আমি নিয়ে যাচ্ছি। ওই তুমিও চলো। আসি রে দিদি। সুমিত্রা, তোর জামাইটা বড় দায়িত্ববান রে। ঠিকই বলেছিস দিদি, এই ব্যাপারে আমার ভাগ্যটা ভারী ভালো। কি হলো তিতির? ম্যাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম কালকের জন্য আপনি রেগে গিয়ে আমার হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছেন। কি যেন বললে? বাচাল মানে প্যাচাল নয়, কৌতূহলী। আসলে তুমি খুব ইনোসেন্ট, আর এরকমটাই থেকো, কেমন? আরে রে, পা ছোঁয়ার দরকার নেই, এটা তো তোমার প্রাপ্য। আপনি তো মায়ের মতো, তাই প্রথম মাইনে পেয়ে আপনাকে একটা প্রণাম করবো না, এটা হতে পারে? অনেক বড় হও তিতির। আমি চাই তোমরা মেয়েরা খুব ভালো করে কাজ করো, জীবনে প্রতিষ্ঠিত হও। মেয়েরা না এগোলে সমাজ এগোবে না তিতির। আর মেয়েদেরকেই এগিয়ে আসতে হবে। একজন মেয়ে যদি পিছিয়ে পড়ে, আর একজন মেয়েকে হাত বাড়িয়ে তাকে টেনে তুলতে হবে, না হলে যে সমাজের ভিত নড়ে যাবে তিতির। ইস, সোমরাজ বাবু, আপনি না এক ফোঁটাও আপনার মায়ের মতো হননি। অবশ্য আপনি তো মানুষ হয়েছেন মালিনী ব্যানার্জির তত্ত্বাবধানে। আপনার নিজের মায়ের কাছে বড় হলে আপনি একেবারে অন্য মানুষ হতেন। মেয়েদের কাজ করা নিয়ে আপনার কোনো দিনও কোনো আপত্তি থাকতো না। কি হলো তিতি? কিছু না। আপনি আমার উপর রেগে নেই তো ম্যাম? না, আজকে তোমার ছুটি। থ্যাংক ইউ ম্যাম, এটা না খুব ভালো হলো। আমি তাহলে বাড়ির সবার জন্য ছোটখাটো কিছু গিফট নিয়ে যেতে পারবো। এখানকার প্রথম স্যালারি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আসছি, বাই বাই। আমিও তোমার মতন ভাবতাম তিতির। নিজের পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করে বাড়ির প্রত্যেকের জন্য ছোট ছোট করে গিফট নিয়ে যাব। কিন্তু যেদিন নিজের পায়ে দাঁড়ালাম, সেদিন দেখলাম আমি একা। বাড়িতে কেউ ছিলই না গিফট নিয়ে যাওয়ার মতন। আমার স্বপ্নটা পূরণ হয়নি, অন্তত তোমারটা হোক। যাও না কাকিমণি, আর চুপি চুপি যাবে কিন্তু। আচ্ছা বাবা, যাচ্ছি আমি। আমি মায়ের ঘরের সামনেই আছি, ঠিক আছে? দাঁড়াও। সুভাষ জর্দা। আরে এত জোরে কেন বলছো কাকিমণি? একটু আসে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমি তোমাকে পরে ফোন করছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি শুনবো তুহিন? তুমি তো যা করা করে ফেলেছো। আমার তোমরা এখানে?
আপনি এখানে বসে আছেন, আপনাকে তাহলে প্রথম ভালো খবরটা দিই। আমি আজকে অফিসে প্রথম মাইনে পেয়েছি আর সবার জন্য গিফট নিয়ে এসেছি। Oh wow, I'm so happy for you, Titir. I'm so happy for you. Congratulations, beta. ও এটা আপনার জন্য। বাহ, কি সুন্দর শাড়িটা, এটা তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ। I'm so happy, Titir. I'm so happy. তবে এই শাড়িটা আমি এখন ভাঙবো না, এটা আমি লক্ষ্মী পুজোর সময় পরবো, কেমন? আমি সবাইকে ডাকি, আমার গিফটটা দেখাবো। সুদীপ, দোয়েল, এসো, তোমরা কোথায়? উনি সত্যি এতটা খুশি হয়েছেন? কি ব্যাপার? এই তো দেখো, তিতির ওর স্যালারি, প্রথম স্যালারি থেকে আমার জন্য কি ভালো গিফট এনেছে, দেখো কি সুন্দর না শাড়িটা। দারুণ দারুণ। মায়ের এত ভালো লেগেছে, মাও প্রশংসা করছেন তার মানে তিতিরের। আচ্ছা, শুধুই শাশুমার জন্য, আমাদের জন্য? না না কাকাই, সবার জন্য গিফট আছে। দাঁড়াও, এটা তোমার। হ্যাঁ তিতির, সবাইকে গিফট দাও, তবে সবার আগে প্লিজ শাড়িটা না আমার ঘরে রেখে দাও। হ্যাঁ শাশু, আমি এক্ষুনি রেখে আসছি। দিন। আলমারিটা খোলা, এই সুযোগে যদি চিঠিগুলো সবকটা নিয়ে পড়ে ফেলতে পারি না, তাহলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। কি বলছো তোমরা? আমার হাতটা খুঁজে পেলে না, আমার হাতটা। আচ্ছা, কান্নাকাটি করছো কেন? হয়তো দেখো মনের ভুলে আমার আলমারিতে রেখেছো। না বাবা, আসলে আমরা সেখানেও খুঁজেছি কিন্তু পাইনি হারটা। আচ্ছা, বাড়িতে এতগুলো লোক, এত পাহারা, হাট যাবে কোথায়? আমি তো সেটাই বলছি, কোথায় যেতে পারে আমার হাতটা? মা মা মা, তুমি এত প্যানিক করো না, একটু একটু মনে করার চেষ্টা করো না কোথায় রেখেছো। তুমি হয়তো তুলির এনগেজমেন্ট। না রাজ, তুমি বুঝতে পারছো না বেটা, আমি ওই হারটা যেমন তেমন করে রাখতে পারি না, আমি ওই হারটা খুব আগলে রাখি। তোমার ঠাম্মি আমার বিয়ের সময় হারটা আমার হাতে দিয়ে বলেছিল, শুধু এই হার নয়, এই সংসার, সুজয়, সোমরাজ, সবাইকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি বৌমা। ওই হারটা হারিয়ে আমার মনে হচ্ছে আমি আমার সর্বস্ব হারিয়েছি। তাছাড়া আমার মনে হচ্ছে আমি এরকম কর্তব্যচ্যুত কি করে হতে পারি? এই হারের মর্যাদা, ওই হারের সম্মান আমি রাখতে পারতাম না। এসব কি বলছো বৌমা? এত বছর ধরে তুমি আমাদের আগলে রেখেছো, আর তুমি কিনা বলছো যে তুমি কর্তব্যচ্যুত? ও বৌমা, এ নিয়ে মন খারাপ করো না মা, মন খারাপ করো না। ঠিক আছে, আমি তোমাকে আর একটা খুব সুন্দর হার গড়িয়ে দেবো, কেমন? মা, গয়না গড়ানো যায়, আশীর্বাদ গড়ানো যায় না মা। আপনার আশীর্বাদ আমি হারিয়ে ফেললাম, আমার এত আত্মগ্লানি হচ্ছে মা। আমি কি এবারে যোগ্য বউ নই বলুন? ছি ছি, এসব কি বলছো বৌমা? বলছি শাশুমা, বাড়ি থেকে গয়নাটা কোথায় গেল? আপনি শ্যাকরার কাছে পালিশ করাতে দেননি তো? বা হয়তো কাউকে পড়তে দিয়েছিলেন, ভুলে গেছেন দিয়ে, বা কোথাও রেখে চলে এসেছেন। একটু ভালো করে মনে করার চেষ্টা করুন না। কি বলছো তিতির, কি বলছো? ওই হারটা আমি যেখানে সেখানে রাখতে পারি না। ওটা শুধু হার নয়, ওটা আমার পাঁজরের হাড়ের মতন। আমি কিছুতেই ওটা অবহেলা করতে পারি না। কোথায় খুঁজবো সেই হারটা? কোথায় খুঁজবো আমি? কোথায় পাবো হারটা? কোথায় পাবো? মা, শাশুমা, কি হলো তোমার? কি হয়েছে? অফিসার, আপনার পায়ে পড়ি, আমার হার চাই না, চাই না আমার হার। আমার আপনজনদের বিন্দু মাত্র অপমান আমি সহ্য করতে পারবো না অফিসার, প্লিজ। দেখুন, আপনি আপনার পরিবারের লোকজনকে ইমোশনাল হয়ে ক্লিন চিট দিতে পারেন, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হয়ে অপরাধীকে তা দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওরা যা করতে চাইছে করুক না। হ্যাঁ, জিনিসটা আমার বাড়ির যে কেউ নেয়নি সে তো আমরা সবাই ভালো করে জানি।
ঘরে কিছু পাইনি। আপনি কি করছেন? শুনুন, ওটা আমার সোমরাজের ঘর, আমার ছেলের ঘর। দেখুন ম্যাডাম, পুলিশের হাতে কেস আসার আগে সেটা আপনাদের, কিন্তু পুলিশের হাতে কেস এসে গেলে সেটা আমাদের। আমি সার্চ করে দেখছি। কি বলবো আমি এখন ম্যামকে, আমি বেরোতেই পারলাম না এখন। হ্যালো দিদি, ম্যাম 2 মিনিটে বেরোচ্ছি, 2 মিনিটে। এখন বেরোচ্ছি বললো? কি হলোটা কি ওর? ও তো এরকম করে না কখনো। আমাদের ঘর থেকে পুলিশ বেরিয়ে গেলে আমিও অফিসে বেরিয়ে যেতে পারবো। এই হাটটার কথা বলছিলেন তো? এই তো আমার হার, কোথায় পেলেন? সোমরাজ বাবুর ঘরে, ওই ফাইলের ডকুমেন্টের মধ্যে পাওয়া গেছে। সোমরাজ আমার হার নিতে যাবে কেন? স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি এই কথা বিশ্বাস করব না। আচ্ছা, সোমরাজ বাবুর ঘরে কি উনি একাই থাকেন, নাকি অন্য কারোর অ্যাক্সেস আছে ওনার আলমারিতে? বলছে আমার ঘরে হার পাওয়া গেছে মানে এই নয় যে আমি নিয়েছি। ঠিক কথাই বলেছে, তিতির কখন এই কাজ করতে পারে না। একদম ঠিক, একদম ঠিক, আমিও তাই বলছি। বিশ্বাস করুন, আমারও মনে হয় যে ও নেয়নি, ও হার নিতে পারে না, ও নেয়নি। অফিসার, আমার তো বয়স হয়েছে বাবা, আমি একটা কথা বলি। হ্যাঁ, আমার তিতির বউ, দোয়েল বউ এ কাজ কখনোই করতে পারে না। দেখুন সমন, আমি মাসিমা, হারের তো আর হাত পা গজাতে পারে না যে উড়ে উড়ে আপনার বৌমার ঘর থেকে নাত বইয়ের ঘরে চলে যাবে। আমি এই 15 বছর হলো রয়েছি এই পুলিশ প্রফেশনে। আপনাদের একটা আমার এক্সপিরিয়েন্সের গল্প বলি। শাশুড়ির হার চুরি করে বৌমা 11 ফুট নিচে মাটির তলায় লুকিয়ে রেখেছে। আমি সেই হারটা খুঁজে বার করি। অবশ্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছিলাম, কারণ ফরেন্সিকে না হলে তো হারে আমার আঙুলের ছাপ পাওয়া যায়। ফরেন্সিক আসুন। উনি তিতির বসু, উনি সাসপেক্ট, ওনার আঙুলের ছাপটা আগে নেবেন। না অফিসার, আমি বিশ্বাস করি না। তাই ফরেন্সিক একা তিতিরের কেন? সবারই হাতের ছাপ নিক। আমিও দেখি আমার আলমারিতে কার কার হাতের ছাপ পাওয়া যায়। আমার হাতের ছাপ তো পাওয়া যাবে আলমারিতে, আমি তো চিঠির ফাইলটা নিয়েছি। শাশুড়ি কোনোভাবে জেনে গেছেন যে আমি ফাইলটা নিয়েছি, তাই কি আমাকে ফাঁসাতে চাইছে আলমারিতে হাতের ছাপের কথা বলে? আর আমাকে ফাঁসাতে পারলে সোমরাজবাবুর জীবনের আসল সত্যিটা থেকে তাকে দূরে রাখা যাবে। সেই জন্যই এই হারকাণ্ড। তো অনেক বড় চক্রান্তে ফেসে গেলাম আমি। প্লিজ, এসব ফরেন্সিকের দরকার নেই। আমাদের হার আমরা পেয়ে গেছি, আর আমরা এখানে প্রত্যেকে বিশ্বাস করি যে তিতির এই কাজটা করতে পারে না। একদম। কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছে। ফরেন্সিক আগে তিতিরের আঙুলের ছাপ নেবে, তারপর সবার একে একে করে ছাপ নেবে। যাও তুমি।
আপনি আমাকে এই প্রশ্নটা করছেন, তার মানে আপনি বিশ্বাস করেন আমি এই কাজটা করেছি? বাকি কে কি ভাবছে আমার ব্যাপারে আমি কেয়ার করি না, কিন্তু আপনি। না, আমি সেটা বলছি না, আমি একবারও বলছি না তুমি হারটা চুরি করে এনেছো বিক্রি করে দেবে বলে। তাহলে কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি তোমার তো বোকামি আর পাকামির অন্ত নেই। তোমার ভাষায় কোট আনকোট জীবনের ধ্রুব সত্যি খুঁজে পাওয়ার জন্য মাঝে মাঝে গোয়েন্দাগিরি করো। তুমি তো মানুষ কম, স্ক্রু ড্রাইভার বেশি, সবসময় কাউকে না কাউকে টাইট দিচ্ছ। আর আমার মা, সে তো তোমার জীবনের সব থেকে বড় শত্রু, তাই তাকে টাইট দেওয়ার জন্য হারটা চুরি করে এনে আমার ফাইলের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছো। পরে মাকে কখনো নাকানি চোবানি খাইয়ে একটা সময় হারটা ফেরত দিয়ে দিতে, এটাই তোমার প্ল্যান ছিল তো? এটা চুরি নয় সোমরাজ বাবু, আপনি বলতে চাইছেন আমি ঠান্ডা মাথায় ওকে পিঠে ছুরি মেরেছি? আমি শাশুমাকে শুধুমাত্র টাইট দেবো বলে ওনার ঘরে গিয়ে ওনার আলমারির চাবি খুঁজে বের করে আলমারি থেকে হারটা চুরি করে এসে আপনার ডকুমেন্টসে লুকিয়ে রেখেছি। আর আপনি বোধহয় এটাও বলতে চাইছেন যদি কেউ খুঁজে পায় হারটা, আমাকে চোর না ভেবে দ্য গ্রেট সোমরাজ ব্যানার্জিকে সন্দেহ করবে আর আমি বেঁচে যাব, তাই তো? এই সমস্ত ননসেন্স বন্ধ করো। যদি বাঁচতে চাও তাহলে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কিসের থেকে বাঁচবো? আমি কি করেছি? ভুলে যেও না চুরির আসামি। এটা রাখুন। বাড়িতে সন্দেহভাজন আসামি থাকলে তার ছবি থাকা উচিত থানায়। ছবি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সন্দেহভাজন আসামি যার একমাত্র পরিচয় সে আসামি, সে কখনো বাড়িতে থাকতে পারে না। আমার তো লকআপে থাকার কথা। দয়ার বন্দি জীবন তিতির বসু চায় না। অফিসার, আমি আপনার সঙ্গে লকআপে যাব। আমার হ্যান্ডকাফ পরিয়ে লকআপে নিয়ে। দিদু ভাই, সোম দাদু ভাই, হাত দোয়েল দিদু ভাই, তোমায় যা বলেছে সেটাই কি সব? আমরা তোমার কেউ নই। ও তিতির, বলো না, তুমি এগুলো সব মজা করে বলছো। বলো না তিতির, তাই না? বলো কেন এরকম করছো তিতির? আমি নিজেই তো মজার পাত্র হয়ে গেলাম কাকিমণি। শোন, নিজের ইগোটাকে বিসর্জন দিয়ে মাটিতে নাম। কারা তোকে সত্যিকারে ভালোবাসে তাদের চিনতে শেখ। ভালোবাসার মানুষগুলোর কথা ভাব, তাদের পাশে দাঁড়া। সারা জীবন চোখ বন্ধ করে থাকিস না সোম। সুজয়ের এত গলা দেখে মনে হচ্ছে তিতিরের ডানা আরো আগে ছেঁটে দেওয়া উচিত ছিল। অফিসার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এতটা সময় ব্যয় করার জন্য। আপনি প্লিজ এবার আসুন, আমাদের বাড়ির বিষয়টা এবার আমাদের বুঝে নিতে দিন। অফিসার, আপনি যদি আমাকে অ্যারেস্ট না করেন তাহলে আমি থানায় গিয়ে নিজে সারেন্ডার করতে বাধ্য হব। বাবা, এ তো দেখছি চোর পুলিশকেই কেস দিচ্ছে। দিদু ভাই, তুমি এদিকে শোনো, আমার কাছে এসো। দিদু ভাই, তুই কোথাও যাবি না, আমাদের ছেড়ে তুই কোথাও যাবি না। আমি পারবো না সহ্য করতে, তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। অফিসার, আমাদের হার আমরা পেয়ে গেছি, আর আমাদের কোনো অভিযোগ নেই। এর অভিযোগ নেই, আমার অভিযোগ আছে নিজের বিরুদ্ধে। অফিসার প্লিজ, প্লিজ ওকে লকআপে নেবেন না অফিসার। তুমি আমায় থাকতে বলেছিলে, সেই কথাটা বোধহয় আমার আর রাখা হলো না ঠাম্মি। শাস্তি বোধহয় অনেক দিনের হয়। কি করে থাকবো? আমার তোমার নাতির জন্য খুব খারাপ লাগবে ঠাম্মি। ওই লোকটার নিজের মা এককালের প্রেমিকার উপর তো খুব ছিলই,
কিন্তু দেখো তার বউটাও কেমন আগে আসামি বেরোলো। চুপ কর, চুপ কর, বলিস না তুই আসামি নস, আসামি নস তুই। এক মিনিট। যাওয়ার আগে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আপনার চোখ ফুটুক। তিতির, আপনি কিন্তু আবারও আপনার কি হচ্ছেটা কি? একটু আগে আপনি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন, এখন আপনি পুলিশের সামনে দাঁড়িয়ে ওনাকে শাসাচ্ছেন। তিতির মিথ্যে বলেছেন, বউ আপনি পিটিয়েছেন, আর একটা অভিযোগ যদি আপনার নামে আসে না, সোজা গিয়ে লকাপে পড়ে দেবো। সরুন, সরুন এখান থেকে, চলুন। হ্যালো হ্যালো, লজ্জা আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমি পারবো না। কি হলো? তিতিরের মোবাইল বাজছে, তুলছে না। ল্যান্ডফোন রিসিভ করে আছে, কথা বলছে না। কি হলোটা কি? হ্যালো হ্যালো হ্যালো, তিতির আছে? তিতির মানে তিতির না, মানে আসলে ও ফোনটা রিসিভ করছে না, আর ওর অফিসে আসার কথা ছিল, অফিসেও আসেনি। মানে সব ঠিক আছে তো? হ্যাঁ, না মানে বাড়িতে একটা এমার্জেন্সি পড়ে গেছিল তো, ও না আপনার সাথে পরে যোগাযোগ করে নেবে। আমি রাখছি। কি ব্যাপার হলো? ফোনটা এইভাবে কেটে দিল কেন? সব থেকে বড় কথা, আপনি আমাকে এখন ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন কেন? কিছুক্ষণ আগে আপনিই তো আমাকে দোষী সাব্যস্ত করলেন। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। কেন, আপনার মনে হয়েছে বাড়ির বউ লকআপের ভেতর আছে জেনে পাড়া প্রতিবেশীরা ছিছি করবে ব্যানার্জি বাড়ির নামে? পাড়া প্রতিবেশীর ভয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন। আপনি যে আমার ব্যাপারে কি ভাবেন মিস্টার ব্যানার্জি, সেটা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। মুখে এক আর মনে আরেক। আপনাদের মতো দুমুখ মানুষদের আমি ঘৃণা করি। ছি, তিতির, তোমার কি হয়েছে? পায়ে ব্যথা? আপনার মায়ের হাত চুরি করে পালাতে গিয়ে হোঁচটকে পড়ে গেছি। তিতির, চুপ। দয়া করে আপনি এখান থেকে চলে যান, আর আপনার প্রতিপত্তি, আপনার টাকা পয়সা এইসবের প্রভাব দেখিয়ে আমাকে এখান থেকে বের করার চেষ্টা করবেন না। এই লকআপ আমার কাছে আপনার বাড়ির থেকে অনেক বেশি সম্মানের। আমি এখানেই থাকবো, চলে যান, যান যান। এই লকআপটাই তোমার জন্য ঠিক জায়গা।
তোমার মান সম্মান নিয়ে এখানে পচে মরো। হ্যাঁ হ্যাঁ তাই মরবো, আর আমি মরে যাওয়ার পরে আমার ছায়াও মারবেন না আপনি। ওর জন্য একদম সেম টু সেম হার গড়িয়ে দেবো, আমি কথা দিচ্ছি রাজ। কি হলো, খুব হিংসা হচ্ছে না? বোকার মতো দাঁড়িয়ে না থেকে তিতিরকে নিয়ে এসো গাড়ি থেকে। কি হলো, দাঁড়িয়েছো কেন? কি দরকার হলে আমি যাচ্ছি। তিতির ফেরেনি বাবা আমার সঙ্গে। তুমি কেসটা উইথড্র করে ওকে ফিরিয়ে আনতে পারলে না? বাবা আমি চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলে? কিভাবে চেষ্টা করেছিলে? অপমানজনক কথা বলে যেভাবে বলে থাকো আর কি। তোমার কি মনে হয় বলো তো বাবা আমাকে? আরে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, তিতির আমার সঙ্গে ফিরতে রাজি হয়নি। তারপরে জানো তো ওর জেদটা কিরকম। শুধু বললো, কি বললো দাদু ভাই, কি বললো বলো? আপনার সঙ্গে ওই বাড়িতে ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। কি বললো সেটা তোমাদের কিভাবে বলি? কি হলো, চুপ করে আছো কেন? কি বললো বলো। রাজ বলো না বেটা, বলো না তিতির কি বলেছে। তিতির বলল এই বাড়িতে ফেরার চেয়ে ওর মরে যাওয়া অনেক বেশি ভালো। কি অবলীলায় কথাটা বলে দিলি না? কথাটার মানে বুঝিস? বলেছি না তুই গাধা, তুই সারা জীবন গাধাই থেকে যাবি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করব। আমি তিতিরকে ছাড়িয়ে নিয়ে আসছি, তোকে যেতে হবে না। আমি সুজয়, সুজয় তুমি ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেন ইন্টারফিয়ার করছো? এটা ওদের ব্যক্তিগত বিষয়। বিষয়টা আর ব্যক্তিগত নেই, এটা এখন পারিবারিক বিষয়, তাই আমায় যেতেই হবে। কি করছেন, বসছেন কেন? সম্রাটবাবু দাঁড়ান, আমি আগে পাহাড়টা বানিয়ে তারপর আপনি বসুন, হাডুডু খেলুন, যা খুশি করুন। পাহাড়টা তো বানাতে হবে নাকি? পাহাড়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একদম বসবেন, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। লিপস্টিকটা পরে আমার কেমন লাগছে সম্রাটবাবু? কি আপনি পড়ে গেছেন? আমার হাত ধরে উঠুন। ও আপনি তো আবার মেয়েদের হাত ধরে ওঠেন না। আপনি কি পড়েই থাকবেন নাকি উঠবেন? আমি ফ্যাশন ডিজাইনার হব, আমি রোজগার করব, আমি রোজগার করে আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি আমাকে আটকাতেও চান তাহলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমার বাবা মায়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে। আমি একমাত্র আর্নিং মেম্বার, তাই আমাকে রোজগার করতেই হবে। আমি তো আসামি সোমরাজবাবু, আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে বলুন। আমি আপনার সঙ্গে বাড়ি ফিরবো না। আপনার সঙ্গে বাড়ি ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি কিছুতেই আপনার সঙ্গে বাড়ি যাব না। আপনি আমাকে সন্দেহ করেছেন। আমি ফ্যাশন ডিজাইনার, আমি দেখতে চাই না আপনি আমাকে সন্দেহ করে। হলো আপনি কি পড়েই থাকবেন? আমার হাতে করে কেউ আটকাতে পারবে না। কেমন লাগছে বললেন না? বলুন কেমন লাগছে? আমি তো লিপস্টিকটা, সবথেকে বড় কথা আপনি আমাকে এখন ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন কেন? কিছুক্ষণ আগে আপনিই তো আমাকে দোষী সাব্যস্ত করলেন। আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। কেন আপনার মনে হয়েছে বাড়ির বউ লকআপের ভেতর আছে জেনে পাড়া প্রতিবেশীরা ছিছি করবে ব্যানার্জি বাড়ির নামে? পাড়া প্রতিবেশীর ভয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন। আপনি যে আমার ব্যাপারে কি ভাবেন মিস্টার ব্যানার্জি, সেটা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। মুখে এক আর মনে আরেক। আপনাদের মতো দুমুখো মানুষদের আমি ঘৃণা করি। ছি, তিথি তোমার কি হয়েছে? পায়ে
পায়ে ব্যথা? আপনার মায়ের হাড় চুরি করে পালাতে গিয়ে হোঁচটকে পড়ে গেছি। তিতির চুপ। দয়া করে আপনি এখান থেকে চলে যান, আর আপনার প্রতিপত্তি, আপনার টাকা পয়সা এইসবের প্রভাব দেখিয়ে আমাকে এখান থেকে বের করার চেষ্টা করবেন না। এই লকআপ আমার কাছে আপনার বাড়ির থেকে অনেক বেশি সম্মানের। আমি এখানেই থাকবো, চলে যান, যান যান। এই লকআপটাই তোমার জন্য ঠিক জায়গা। তোমার মান সম্মান নিয়ে এখানে পচে মরো। হ্যাঁ হ্যাঁ, তাই মরবো। আর আমি মরে যাওয়ার পরে আমার ছায়াও মারবেন না আপনি। ওর জন্য একদম সেম টু সেম হার গড়িয়ে দেবো, আমি কথা দিচ্ছি রাজ। কি হলো, খুব হিংসা হচ্ছে না? বোকার মতো দাঁড়িয়ে না থেকে তিতিরকে নিয়ে এসো গাড়ি থেকে। কি হলো, দাঁড়িয়েছো কেন? কি দরকার হলে আমি যাচ্ছি। তিতির ফেরেনি বাবা আমার সঙ্গে। তুমি কেসটা উইথড্র করে ওকে ফিরিয়ে আনতে পারলে না? বাবা আমি চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলে? কিভাবে চেষ্টা করেছিলে? অপমানজনক কথা বলে যেভাবে বলে থাকো আর কি। তোমার কি মনে হয় বলো তো বাবা আমাকে? আরে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। তিতির আমার সঙ্গে ফিরতে রাজি হয়নি। তারপরে জানো তো ওর জেদটা কিরকম। শুধু বললো, কি বললো দাদু ভাই, কি বললো বলো? আপনার সঙ্গে ওই বাড়িতে ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। কি বললো সেটা তোমাদের কিভাবে বলি? কি হলো, চুপ করে আছো কেন? কি বললো বলো। রাজ বলো না বেটা, বলো না তিতির কি বলেছে। তিতির বলল এই বাড়িতে ফেরার চেয়ে ওর মরে যাওয়া অনেক বেশি ভালো। কি অবলীলায় কথাটা বলে দিলি না? কথাটার মানে বুঝিস? বলেছি না তুই গাধা, তুই সারা জীবন গাধাই থেকে যাবি। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করব। আমি তিতিরকে ছাড়িয়ে নিয়ে আসছি, তোকে যেতে হবে না। আমি সুজয়, সুজয় তুমি ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেন ইন্টারফিয়ার করছো? এটা ওদের ব্যক্তিগত বিষয়। বিষয়টা আর ব্যক্তিগত নেই, এটা এখন পারিবারিক বিষয়, তাই আমায় যেতেই হবে। আরে আরে কি করছেন, বসছেন কেন? সম্রাটবাবু দাঁড়ান, আমি আগে পাহাড়টা বানিয়ে তারপর আপনি বসুন, হাডুডু খেলুন, যা খুশি করুন। পাহাড়টা তো বানাতে হবে নাকি? পাহাড়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একদম বসবেন, ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। লিপস্টিকটা পরে আমার কেমন লাগছে সম্রাটবাবু? কি আপনি পড়ে গেছেন? আমার হাত ধরে উঠুন। ও আপনি তো আবার মেয়েদের হাত ধরে ওঠেন না। আপনি কি পড়েই থাকবেন নাকি উঠবেন? আমি ফ্যাশন ডিজাইনার হব, আমি রোজগার করব, আমি রোজগার করে আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি যদি আমাকে আটকাতেও চান তাহলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমার বাবা মায়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে। আমি একমাত্র আর্নিং মেম্বার, তাই আমাকে রোজগার করতেই হবে। আমি তো আসামি সোমরাজবাবু, আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে বলুন। আমি আপনার সঙ্গে বাড়ি ফিরবো না। আপনার সঙ্গে বাড়ি ফেরার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি কিছুতেই আপনার সঙ্গে বাড়ি যাব না। আপনি আমাকে সন্দেহ করেছেন। আমি ফ্যাশন ডিজাইনার, আমি দেখতে চাই না আপনি আমাকে সন্দেহ করে। হলো আপনি কি পরেই থাকবেন? আমার হাতে কেউ আটকাতে। কেমন লাগছে বললেন না? বলুন কেমন লাগছে? আমি তো লিপস্টিকটা পরেছি, বলুন।